আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতেছি, সেটা হচ্ছে গিয়ে আমরা জেনারেলি এই বাল্বগুলা 60 ওয়াটের বাল্ব আর কি। তো জেনারেলি তো এগুলা কনস্ট্যান্টলি জ্বলতে থাকে, কোনো সময় অন অফ এরকম দেখা যায় না। তো আমাদের কাছে যে ইলেকট্রনিক সুইচ আছে বিভিন্ন ধরনের, সাপোজ মসফেট আর আইজিবিটি, তো সেগুলোকে তো আমরা চাইলে পারেই সুইচিং করতে পারি। তো জেনারেলি যেহেতু এই বাল্বটা হচ্ছে গিয়ে 220 ভোল্টে জ্বলে আর কি, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করছি, জেনারেলি মসফেটের ভোল্টেজ রেঞ্জটা একটু কম হয়, আইজিবিটির ভোল্টেজ রেঞ্জটা একটু বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা যে আইজিবিটিটা এখানে ইউজ করছি সেটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে গিয়ে 600 ভোল্ট হ্যান্ডেল করতে পারে। তো আমাদের মেইনলি সিম্পল একটা আইজিবিটি এখানে আছে। হ্যাঁ, এই আইজিবিটিটাকে আমরা সুইচিং করতেছি। এখানে একটা সিগন্যাল জেনারেটর আছে। সিগন্যাল জেনারেটর আমাদের 1 হার্জ আমরা এখানে করে রাখছি আর কি। 1 হার্জ সিগন্যাল, দ্যাট মিনস প্রতি সেকেন্ডে সে একবার আর কি করবে আর কি, পালস দিবে আর কি। তার টাইম পিরিয়ড হবে আর কি, সেটাও 1 সেকেন্ড হবে। একটা স্কোয়ার ওয়েভ যাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের আইজিবিটির যে গেটটা, সেইখানে আমাদের দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, গেট সিগন্যাল। ওকে। তো আর আমরা হচ্ছে গিয়ে যে ডিসি, যে আমাদের অরিজিনাল সোর্স যেটা আর কি, সেই সোর্সটা আমরা ইউজ করছি। এখানে আমাদের একটা ভেরিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাই আছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই ভেরিয়েবল ডিসি আমাদের করতে পারে, সরবরাহ করতে পারে। সেইখান থেকে আমরা নিয়ে আসছি। এইখানে আমাদের ভোল্টেজটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম আমরা 222 ভোল্ট আর কি আমরা করছি আর কি, 222 ভোল্টে সেই ট্রিগারিং করতেছে। হ্যাঁ, সো আমরা দেখতে পারতেছি ডিসি ভোল্টেজ ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 222-এ করতেছে। ওকে। তো এই ভোল্টেজটা, আর এখানে অ্যামিটারও আর কি, যে আমাদের কারেন্টটা যেহেতু ফ্লাকচুয়েট করতেছে 1 সেকেন্ড পর পর, তো সেক্ষেত্রে ওই রকমভাবে দেখাচ্ছে। সো আমরা স্ট্যাটিক বা কনস্ট্যান্ট ওইরকম কারেন্ট দেখতে পাবো না, খুবই স্বাভাবিক। হ্যাঁ। তো যাই হোক, এই সিগন্যালটা আর কি, যে 1 সেকেন্ড পর পর 220 ভোল্টের যে সিগন্যাল, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের এই লাইট যে বাল্বটা আছে আর কি, সেখানে আমরা পাঠাইছি আর কি। এখানে পুরো সেট আপটা যদি আমি একবার যদি ভিডিওতে আনার চেষ্টা করি, আর সেটা হচ্ছে গিয়ে আমাদের এই সিগন্যাল জেনারেটর থেকে ওই মাঝখানে আমাদের হচ্ছে গিয়ে ব্রেডবোর্ডের উপরে আইজিবিটি বসানো আছে। আমরা ভোল্টেজ এবং কারেন্ট সেন্স করতেছি বা মনিটর করতেছি। ভোল্টেজ করতেছি হচ্ছে ভোল্ট মিটার আর হচ্ছে মাল্টিমিটার দিয়ে। কারেন্টটা এমিটার লাগানো আছে। হ্যাঁ, আর হচ্ছে কি আমাদের লাইটটা 1 সেকেন্ড পর পর জ্বলতেছে। সো জেনারেলি আইজিবিটি টেস্টটা আসলে আমাদের করাটা মুখ্য উদ্দেশ্য ছিল, এটা আসলে তেমন কোনো জিনিস না, বাট হচ্ছে গিয়ে আমাদের যে আইজিবিটি আমরা স্টুডেন্টের প্রজেক্টের জন্য যে আইজিবিটিগুলো আনা হয়েছে, সেটা একটু টেস্ট করার জন্য আসলে আমরা দেখতেছিলাম আর কি। তো আমরা সিম্পল যেহেতু একটা করছি, আমরা একটু আপডেট করি। সেটা হচ্ছে যে আমরা যদি 1 হার্জের জায়গায় এখন 5 হার্জ সেট করি, তো আমরা দেখবো আর কি কী অবস্থা দাঁড়ায় আর কি। আমি যদি এখানে 5 শিফট হার্জ, দ্যাট মিন 5 প্রতি সেকেন্ডে 5 বার সে করবে। তো আমরা লাইটের ব্লিঙ্কিংও আসলে ওইদিকে যদি আমরা ঘোরানোর চেষ্টা করি, দেখবো যে আগের থেকে সে 5 টাইম ফাস্টার সে ব্লিঙ্কিং করতেছে। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার যে কোনো জায়গায় আসলে ডিসি সাপ্লাই দিলে এর হবে না, যেরকম অনেকে চিন্তা করে যে এই এই লাইটগুলো এসিতে চলে। আসলে এই লাইটটা আসলে এসি ডিসি ইন্ডিপেন্ডেন্ট। তো অনেক লাইট আছে যেরকম এনার্জি সেভিং লাইট টাইট বা অন্য বিভিন্ন ধরনের ডিভাইস। হ্যাঁ, তো সেগুলো ফ্যান ট্যান বা অন্য অন্য যে বিভিন্ন ধরনের ডিভাইস আছে, সেগুলো আসলে আগে জানতে হবে সেটা এসি আর ডিসিতে চলে আর কি। ঠিক আছে। আমি যেহেতু মোটামুটি জানতাম যে এই লাইটটা আসলে এসি ডিসি ইন্ডিপেন্ডেন্ট, মানে আমার ধারণা ছিল আগের থেকে, যেহেতু এটা বেসিক একটা নর্মাল আর কি আর কি লাইট। তো সেক্ষেত্রে আর কিছু এটা এসি ডিসির উপর ডিপেন্ড করে না। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমরা ডিসি দিয়ে আসলে হ্যান্ডেল করতে পারতেছি। আর আইজিবিটি যেহেতু আসলে ডিসি সাপ্লাই আসলে সেই হ্যান্ডেল করে আর কি, তো সেই ক্ষেত্রে আমরা আইজিবিটিকে তো আর এসিতে ইউজ করতে পারবো না। ঠিক আছে। সো উল্টা পোলারিটিতে সে ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, এটা ছিল আর কি সিম্পল আর কি। তো আমরা মেইনলি আর কি যে ইনভার্টার ডিজাইন করব আর কি, যে আমরা ইনভার্টার আর ডিএফডি যেটা, সেটার জন্য আমাদের অ্যাকচুয়ালি আইজিবিটি লাগবে। সেই আইজিবিটিটা অ্যাকচুয়ালি এই আইজিবিটির ফাংশনালিটি হাই ভোল্টেজে চেক করার জন্য অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা টেস্ট করছি। হ্যাঁ, তো এই সুইচগুলো অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ইলেকট্রনিক সুইচ, কারণ হচ্ছে আমাদের এই কাজটায় যদি আমরা মেকানিক্যাল সুইচ যেমন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে করতে যেতাম, তাহলে যে জিনিসটা হয়তো সাপোজ 5 হার্জ দিছি, তার মানে প্রতি সেকেন্ডে 5 বার অন অফ হচ্ছে এই ভিতরের সিগন্যালটা। ওকে, তখন যে জিনিসটা হতো খটখট শব্দতে আসলে আমাদের অবস্থা এতক্ষণ খারাপ হয়ে যেত। এখানে শুধু 5 হার্জ না, আমরা যদি চাইলে পারে সাপোজ 10 হার্জ দিলে পারে অনেক হবে আর কি। ঠিক আছে। আমরা যদি দেখি 10 শিফট হার্জ, ঠিক আছে। ও আচ্ছা, ইন্টারেস্টিং কথা মনে পড়ে গেল যে আমাদের বাসাবাড়ির সিগন্যাল যেহেতু 50 হার্জ, ঠিক আছে। সো আমরা এইটাই যদি 50-তে করি, তাহলে দেখবো যে আমাদের লাইটগুলো অ্যাকচুয়ালি নর্মালি আসলে আমরা অনেক সময় বলি, যারা আমরা জানি আর কি, যে আমাদের 50 হার্জ মানে আর কি প্রতি সেকেন্ডে 50 বার অন অফ হচ্ছে। কিন্তু এটা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর নন ইঞ্জিনিয়ারিং, তারা সেটা বিশ্বাস করতে চায় না। কিন্তু আমরা যেহেতু লাইটের রানিং আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেখাচ্ছি, সো এই মুহূর্তে যদি আমি বিল্ট ইন বা হচ্ছে আমি নিজের থেকেই এটা 50 হার্জে যদি এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই লাইটটাই কনস্ট্যান্টলি আমাদের জ্বলে থাকবে, আমরা দেখতে পারবো না।
হ্যাঁ, এবং কারেন্টটাও ফিক্সড হয়ে যাবে, ভোল্টেজটাও আমার কাছাকাছি ওই লেভেলে থাকবে। সো আমি যদি এখানে 50 দেই সাপোজ, হ্যাঁ, যদি আমি এখানে 50, হ্যাঁ, শিফট হার্স যদি দেই, তো আমরা দেখতেছি লাইটটা একদম ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে যে এখনও আমরা যদি ওই হাই লেভেলের স্লো মোশনে ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করি, আসলে সে প্রতি সেকেন্ডে 50 বার এখনও অন অফ হচ্ছে। বাট আমাদের চোখ অ্যাকচুয়ালি, আমরা অ্যাকচুয়ালি একটা বিষয় আছে যে সেটা হচ্ছে 0.1 সেকেন্ডের আগে যদি কোনো কিছু ঘটে সেটা আমরা অ্যাকচুয়ালি রেসপন্স করতে পারি না। ওকে, মানে সেটা আমরা রেসপন্স করা বলতে সেটা আমরা ফিল করতে পারি না, ভিজুয়ালাইজ করতে পারি না, সেটা বুঝতে পারি না। সো দ্যাটস ওয়াই আমাদের লাইটগুলো যদি 50 টাইমস প্রতি সেকেন্ডে জ্বলেও সেটা আমরা দেখতে পারি না। সো আর এটা তো একদম প্র্যাকটিক্যাল এই জিনিস আমি জানি না এর আগে এরকমভাবে এটা, হ্যাঁ, করে। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ছোটো এলইডি টেলিডির ক্ষেত্রে দেখায়, বাট হচ্ছে গিয়ে 220 ভোল্টের লাইটের ক্ষেত্রে এরকমভাবে এর আগে খুব একটা আমি নিজেও কোনো ভিডিওতে দেখিনি। তো মানে কথায় কথায় মনে পড়ে গেল, সেটাও ইনক্লুড করে রাখলাম। দ্যাটস ইট, ভিডিও লেন্থ আর বাড়াতে চাচ্ছি না। হ্যাঁ, আমাদের এইখানেও দেখা যাচ্ছে যে আমাদের 50 হার্টস সিগন্যাল আমরা পাঠাচ্ছি আর কি, যেটা হচ্ছে কি আমাদের আইজিবিটিকে হ্যান্ডেল করতেছে। এখানে আমাদের আইজিবিটি আছে। ওকে, আমাদের আর যে ভোল্টেজ লেভেলটা সেটা হচ্ছে কি আমাদের স্টেডি স্টেট, হ্যাঁ, 220 ভোল্টের ইয়াতে চলে আসছে। কারণ হচ্ছে কি আমাদের, হ্যাঁ, কনস্ট্যান্ট ট্রিগারিংয়ের ক্ষেত্রে সে ভোল্টেজটা খুব একটা চেঞ্জ দেখাবে না আর কি। ঠিক আছে, সো এই তো আর কি। তো থ্যাংক ইউ।